কি হচ্ছে নবীর আদেশ সাহাবীরা তালে থাকে বলিল নবীর আদেশ সাহাবীরা তালে থাকে বলিল পরের দিনে তালহা নামাজ শেষে নবীর অপেক্ষায় রহিল পরের দিনে তালহা নামাজ শেষে নবীর অপেক্ষায় রহিল তালহাকে ডেকে বলে তখন আমার নবী দয়াময় আমার কি কোনো ভুল হয়েছে চল বলন ও কথা আমার কি কোনো ভুল হয়েছে চল বলন ও কথা কেন তুমি নামাজ শেষে তাড়াতাড়ি কেন চলে যাও বাসায় তুমি নামাজ শেষে তাড়াতাড়ি কেন চলে যাও বাসায় কোন ব্যবহারে কষ্ট পেয়েছো বলো না আমায় কোন ব্যবহারে কষ্ট পেয়েছো বলো না আমায় তালহাকে নবী বলল নবী নবীর জন্য তালহা অপেক্ষায় রয়েছে সাহাবারা বলেছে নবী দেখা করে যেতে বলেছে নবী যখন নামাজ শেষে দোয়া পড়ে বেরোলো তালহা বলল নবী আপনি আমাকে দাঁড়াতে বলেছেন বলে হ্যাঁ তোমার সাথে কথা আছে বলে কি কথা দয়াল নবী বলে আচ্ছা তালহা তোমার কাছে আমার একটা প্রশ্ন বলে কি বলে আমার চলন বলন কথাতে তুমি ব্যবহারেতে কোনো কি কষ্ট পেয়েছো কোনো কি দুঃখ পেয়েছো বলে কেন দয়াল নবী এমন কথা কেন বলছো বলে তুমি তাহলে তাড়াতাড়ি সালাম ফেরা হয়ে গেলেই কেন বাড়ি চলে যাও কেন দোয়া করো না কেন মুসাফা করো না তখন তালহা কাঁদতে কাঁদতে বলছে গুস্তাকি মাফ করবেন দয়াল নবী আপনার চলন বলন কথাতে কেন আমি কষ্ট পাবো আপনার মতো নবী হয়নি আর হবে না আমরা সৌভাগ্য যে আপনার পিছনে নামাজ পড়ছি তখন দয়াল নবী বলছে তবে কেন তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও আমাকে উত্তর দাও কেন দোয়া করো না কেন মাসওয়ারাই বসো না ফজরের নামাজের পর তখন দয়াল নবীকে সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে দয়াল নবী আমার একটা মজবুরি আছে বলে কি মজবুরি তখন সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছে শুনুন আপনার চলন বলন ব্যবহারে ভুল হয়নি কখনো হবে না আপনার চলন বলন ব্যবহারে ভুল হয়নি কখনো হবে না তবে মোদের স্বামী স্ত্রী থাকতে দেখো একটি জামা রয়েছে মোদের স্বামী স্ত্রী থাকতে দেখো একটি জামা রয়েছে আমি দেরি করে ফিরে বাড়ি স্ত্রীর নামাজ কাজা হবে আমি দেরি করে ফিরে বাড়ি স্ত্রীর নামাজ কাজা হবে তাই নামাজ শেষে ওগো বিবি এখন আছে পোশাকবিহীন অবস্থায় নবী বিবি আছে আমার এখন পোশাকবিহীন অবস্থায় তাই নামাজ শেষে তাড়াতাড়ি আমায় যেতে হয় তাই নামাজ শেষে তাড়াতাড়ি আমায় যেতে হয় আল্লাহ কাঁদতে কাঁদতে বলছে নবী আমার একটা মজবুরি আছে বলে কি মজবুরি বলে আমাদের ভালো জামা বলতে ভালো পোশাক বলতে একটাই পোশাক আর সেই পোশাক পরে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি নবী গো আমি যখন এই পোশাক পরে এসে নামাজ আদায় করছি আমার বিবি তখন পোশাকবিহীন অবস্থায় আছে যে আমার স্বামী আসবে সেই পোশাক খুলবো তারপরে সেই পোশাক পরে সে নামাজ আদায় করবে আমি যদি একটু দেরি করে যাই আমার বিবির ফজরের নামাজটা কাদা হয়ে যাবে নবী গো তখন তালহার এই কথা শুনে দয়ার নবীর দু চোখেতে পানি বলছে আহারে এত কষ্ট আজকে তোমার দুনিয়ার মধ্যে জামা নেই এক পোশাকে দু স্বামী স্ত্রী নামাজ পড়ো শোনো শোনো তালহা আমি তোমাকে দুনিয়ায় একটা কথা বলে যাই কি কথা বলছে শুনুন দয়ার নবী তালহার কথা শুনে বলে ওগো দয়াময় তালহার কথা শুনে বলে তখন নবী দয়াময় তালহার কথা শুনে বলে তখন নবী দয়াময় জান্নাতে পোশাক পাবে তোমরা দুজনা আমি বলে যাই দুনিয়া জান্নাতে পোশাক পাবে তোমরা দুজনা আমি বলে যাই দুনিয়া শেষ কথা আজকে আমাদের এই সমাজে কারো কাছে পোশাকের অভাব নাই এত সুন্দর সুন্দর পোশাক কিন্তু মসজিদে গিয়ে দেখবেন এক কাতার দু কাতার কেন নামাজি
ভর্তি হয় না। তাই শেষ কথার মাধ্যমে আমার প্রিয় কবি কি লিখতে শুনুন। আজ এই সমাজে আমাদেরই পোশাকেরই অভাব নাই, তবুও কেন বলো মোদের নামাজ কাজা হয়ে যায়, তবুও কেন বলো মোদের নামাজ কাজা হয়ে যায়। হাসরের মাঠে আল্লাহ প্রথম নেবে নামাজের হিসাব, হাসরের মাঠে আল্লাহ প্রথম নেবে নামাজের হিসাব। কেমন করে দেবে সেদিন বলো খোদাকে জবাব, কেমন করে দেবে সেদিন বলো খোদাকে জবাব। কবি খালেকি বলে নামাজ ছাড়া নেই কোনো উপায়, কবি খালেকি বলে নামাজ ছাড়া নেই কোনো উপায়। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ কায়েম করো সবাই, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ কায়েম করো সবাই। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। সেই নামাজ কেন জেনে শুনে মোদের কাজা হয়, নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়, নবীর সাহাবী তালহা কেমন নামাজ করিত আদায়। জান্নাতে তালহা নিজের পথে নবী বলে যায়,